আমিও বিচলিত। আমি তো চিফ জাস্টিসের কথা শুনে বিচলিত এবং আতঙ্কিত। কারণ এরপরে কে অ্যারেস্ট হবে, এই তো সবে কান ধরা পড়েছে। কেসটা আপনি বুঝছেন না, কেসটা অপরাধের ক্ষেত্রে হোক বা মালের ক্ষেত্রে 25-75 25-75 25-75 25 ধরা পড়েছে, 75 ধরা পড়ার কথা। পদত্যাগ করেনি, তাকে সন্দীপকে যেরকম প্রিন্সিপাল করেছিল একে তুলে নিয়ে এসটিএফ এ বসিয়ে দিয়েছে, এখান থেকে তুলে ওখানে মাথায় বসিয়ে দিয়েছে, কমিশনার থেকে ধরে মাথায় বসিয়ে দিয়েছে। সারা রাজ্য দেখবে এখন, কমিশনার তাকে রিপোর্ট করবে, সেই এসটিএফ এর চিফ স্পেশাল টাস্ক ফোর্স দেখবে। ডিপার্টমেন্টাল অ্যাকশন হয়েছে, সাসপেন্ড করেছেন, 5 জন আইপিএস এর কমিটি তৈরি করেছেন। হ্যাঁ, ও চেয়েছে, বলছে চলে যাবো, ঘুরে এসো। দার্জিলিং এ পাঠিয়ে দিতে পারতেন, 2 মাস ঘুরে আসতো ঠান্ডা হাওয়ায়। এ কি রে ভাই, বিচলিত একটাই কারণে, কারণ অপরাধের থেকেও বড় হচ্ছে সেই অপরাধীকে প্রোটেক্ট করা, সেই অপরাধকে চাপা। বৃহত্তর ষড়যন্ত্রে নিশ্চয়ই এমন কোন নাম আসছে যেটা ওই রিপোর্টে প্রাইমা ফেসিতে এসেছে, হয়তো তিনি দেখতে পেয়েছেন, হয়তো আমি জানি না, হয়তো সিবিআই রিপোর্টে এমন কিছু আছে যেটা দেখে উনি চিন্তিত, উদ্বিগ্ন হয়েছেন যে এত বড় প্রোফাইলের কেউ ইনভলভ থাকতে পারেন, হয়তো তিনি আগামী কয়েকদিনের মধ্যে তো গ্রেপ্তার হতে পারেন। এরকম জিনিস হয়তো দেখে তিনি বিচলিত, উদ্বিগ্ন হয়েছে। যখন কপিল সিব্বাল ওই হেলথ সেক্রেটারিকে রিপ্রেজেন্ট করালো, আপনার লয়ার চুপ ছিল কেন? কেন আপনারা ওখানে কিছু বলেননি? স্ট্রিমিংটা দেখুন সুপ্রিম কোর্টের, আজকে পিছিয়ে চলে এসছে, বলছে আমরা 6টা জিনিস চেয়েছিলাম, আমরা 4টেতে সেটিং করেছি। কারণ আপনি যার কাছে জাস্টিস চাইছেন তিনি তো মূল অভিযুক্ত। আপনি রাজ্যের মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইছেন না কেন? কোন সেটিং, কি কারণ? এবং ডাক্তারবাবুদের দেখবেন এই বিস্তৃত দাবির মধ্যে একবারও স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ নেই, একবারও। ফলে তো ওরা মুখ্যমন্ত্রীর দেখানো পথেই খেলছে, জাস্টিস দিতে পারলো না। যার ওসি গ্রেপ্তার হয়ে গেছে, সে আমি আন্দোলন করলাম বলে প্রমোশন পেয়ে এবার সন্ত্রাসবাদীদের আটকানোর দায়িত্বে চলে গেল। আমি এতদিন ছাত্র আন্দোলন করেছি ভাই, আমার মঞ্চে এসে আমি যার বিরুদ্ধে আন্দোলন করছি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে, মুখ্যমন্ত্রী এসে বক্তৃতা দিচ্ছে। কি সেটিং রে ভাই? সেটিং তো কেন করছে না? করছে, এই অঙ্কটা আপনাকে বুঝতে হবে। মনোজ ভার্মাকে এনেছে মানে কি? পানিশমেন্ট হয়েছে সিপির? সিপি রেজিগনেশন দিয়েছে? প্রমোশন হয়েছে? তোমরা চুপ করে সেটিং করে নিয়েছো, লোকে বলছে দুষ্ট। আজকে দেখুন হই হই করে চলে গেল লালবাজার মীনাক্ষীরা, যেই দিন লালবাজার গেছে সেটিং করে চলে এসছে। আর কোনো গ্রেপ্তার হচ্ছে ওই কেসে? কোনো গ্রেপ্তার নেই। এই যে কলতান, এই যে অডিও বেরিয়েছে, তারপর আর কোনো গ্রেপ্তার হচ্ছে? কোন সাহেব ফোন করেছিল কেউ জানতে পেরেছে? সেটিং। তাহলে কি করে ওনার ওসি অ্যারেস্ট হলো? আচ্ছা, ওনার ওসি অ্যারেস্ট হয়েছে, আমার কোনো বক্তব্য নেই, পুরো লালবাজার নেমে পড়লো ওর পেছনে গিয়ে দাঁড়িয়েছে। ভাবুন, আপনি একটা বোকা লোককে গিয়ে জিজ্ঞেস করুন ওরা কি প্রমাণ করলো, উপরের অফিসাররা গিয়ে। বাবা, আপনি ওসি একা কাণ্ড ঘটাননি, আমরাও সব ছিলাম। আপনি বুঝুন, কমন এজেন্ডা, লোকে কি বুঝবে? তার মানে লালবাজারের একজন ওসি গ্রেপ্তার হয়েছেন, আর হচ্ছে বাকি পুলিশ অফিসাররা ওনার সাথে গিয়ে দাঁড়িয়ে পড়েছেন, বলছেন আমরা সবাই আপনার সাথে আছি, ভালো কাজ করেছো, বাহ বাবা, খুব ভালো কাজ করেছো, তোমার সাথে রয়েছি, তোমাকে বার করে উদ্ধার করে নিয়ে আসবো। একটা মেয়ে কোনোদিন ওই মেয়েটাকে ফিরিয়ে দিতে পারবে পরিবারের কাছে? বলছে মুখ্যমন্ত্রীর সঙ্গে আবারও বৈঠক জুনিয়র ডাক্তারদের। কার্যত এই জট তো কাটছে না, ক্রমশ দেখা যাচ্ছে জট, 3 দিনের মধ্যে আবারও বৈঠক। বলছি এত বৈঠক তো আমি দেখিনি প্রশাসনিক বিভাগেও হয়। আমার সঙ্গে রয়েছেন বিজেপি নেতা শঙ্কুদেব গন্ডা, কথা বলার চেষ্টা করবো। বলছি দাদা, আবারও বৈঠক, একদম রীতিমতো দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রীর কাছে আরো কিছু দাবি দাবা আছে। দেখুন, আমার বক্তব্য হচ্ছে, আমায় মার্জনা করবেন, আমি ডাক্তারদের সমর্থক, যে একটা জাস্টিস চাওয়ার জন্য ওরা আন্দোলন করছে, কিন্তু যারা দুষ্টু লোক তারা প্রশ্ন তুলছে যে আপনার আন্দোলনের তো মূল দাবিটাই নেই। কারণ আপনি যার কাছে জাস্টিস চাইছেন তিনি তো মূল অভিযুক্ত। আপনি রাজ্যের মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইছেন না কেন? কোন সেটিং, কি কারণ? এবং ডাক্তারবাবুদের দেখবেন এই বিস্তৃত দাবির মধ্যে একবারও স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ নেই, একবারও। ফলে